এইবার এই অঙ্কটা করলে অ্যাকচুয়ালি তোরা আরো ভালো করে বুঝবি যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ব্যাপারটা কি, আর এটা অ্যাপ্লিকেশন তো অবশ্যই বুঝবি, সেটা তো আছেই, প্লাস যে অ্যাকচুয়াল জিনিসটা কি মানে সিগনিফিকেন্সটা বুঝতে পারবি। মানে ম্যাথমেটিক্সটা তো একটা টুল, যেটা মানে এটা খুবই পপুলার বিলিফ, এবং মানে আমি নিজেও তাই মনে করি। হ্যাঁ বল। এই যে আইগেন ভ্যালু, এটা তো ম্যাট্রিক্সের অঙ্কন, ম্যাট্রিক্সে শিখেছিস তো? হ্যাঁ, ম্যাট্রিক্সের অঙ্কই তো করতে বললাম। ডিটারমিনেশন। সেটারই একটা অ্যাপ্লিকেশন তো এটা। তো এখানে দেখ একটা স্কোয়ার প্লেট ছিল। ম্যাম আমি একটা করেছিলাম কিন্তু ওটার উত্তর মিলছিল না। ও তাই? কি সমিত করেছিলি স্যার বলতো? পাঠিয়েছিলেন, অনেকটা করেছিলাম কিন্তু উত্তর মেলেনি। ও, কিন্তু সেটা কোন অঙ্কের উত্তর মেলেনি? সেখানে অপশন দেওয়া ছিল। আচ্ছা, মানে অঙ্কটা কি আমি দিয়েছিলাম? না, আমি দিইনি বোধহয়। না, এই ও, এই অঙ্ক কিন্তু আপনি দেননি, হ্যাঁ। করেছিলাম। ও, আচ্ছা আচ্ছা। এক্স ওয়াই জেড তো আমাদের ছিল তিনটে অ্যাক্সিস, এবং আহ তারপর আমরা কি করলাম, এটা ছিল আমার একটা স্কোয়ার প্লেট, এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম, প্রোডাক্ট অফ ইনার্শিয়া বার করলাম, তার ফলে আমরা পেলাম একটা 3/3 ম্যাট্রিক্স। এবং এই 3/3 ম্যাট্রিক্সের কিন্তু সেই প্রবলেমটা থেকে গেছিল, which is Lx equal to 1/3 m square omega x প্লাস ixy হচ্ছে, প্লাস না মাইনাস হবে, মাইনাস 1/4 m স্কোয়ার ওমেগা y ixy ix জেডটা তো ix জেড তো 0 এসেছিল তাই না? ix জেড 0, হ্যাঁ জেড তো 0ই আসবে। হ্যাঁ, তো এইখানে যেমন আমরা যখন ওই সব এলিমেন্ট গুলো বার করে নিলাম ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট, তখন আমরা দেখলাম যে শুধু lx টাই আমি যদি লিখি, তাহলে lx ইকুয়াল টু 1/3 m স্কোয়ার ওমেগা x আর মাইনাস 1/4 m স্কোয়ার ওমেগা y। তাহলে এখানেও কিন্তু ওই গোলমালটা থেকে গেল যে lx মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্ট, সেইটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার ভেলোসিটির যে কম্পোনেন্ট তার সঙ্গে প্যারালাল নয়, বরঞ্চ একটা কিছু একটা মানে বরঞ্চ আমরা এটাকে যদি এরম ভাবে ভাবি, না ওরম ভাবেও ভাবা মুশকিল, কোনো রকম ভাবে ভাবা মুশকিল। আচ্ছা, হোয়াট এভার। তো মানে ওমেগা এক্স ছাড়াও ওমেগা ওয়াই এর উপরেও ডিপেন্ডেন্ট, তো এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে যে এল এক্স আর ওমেগা এক্স তারা একে অন্যের সঙ্গে প্যারালাল নয়। এবার তোরা কি করলি, তোরা এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করলি। বার করার পদ্ধতিটা কি? ix মাইনাস ixy ixz iyx iyy মাইনাস iyz izx izy izz মাইনাস এইটার ডিটারমিনেন্টটা 0। ঠিক আছে? বা মানে বা নয়, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা মানে একটা জিনিস থেকেই জিনিসটা আসে। তো অরিজিনাল বিষয়টা অ্যাকচুয়ালি এইরকম ছিল যে একটা টেন্সার এবং ওমেগা একটা ভেক্টর, সেইটা ইকুয়াল টু একটা জাস্ট ভ্যালু ইনটু ওমেগা একটা ভেক্টর, তাই তো পল্লবী? এখান থেকেই তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আসে। মানে এটাকেই এবার এটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে এই ব্যাপারটা আসবে। তাহলে দেখ আইগেন ভ্যালু, আগেই বলছিলাম আইগেন শব্দটার মানে হচ্ছে ওন বা নিজস্ব। তাহলে এই যে আই একটা মানে মোমেন্ট অফ ইনার্শিয়া একটা ম্যাট্রিক্স, তার যদি একটা ভ্যালু মানে তার একটা ওন ভ্যালু আমি যদি বলতে চাই, মানে তাহলে আমার ব্যাপারটা যেরকম লিখতে পারতাম মানে এরকম কিছু আমরা বলতে পারি কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন ব্যাপারটা হচ্ছে যে সব সময় সব সিচুয়েশনে আমরা এটা বলতে পারি না, মানে একটা মোমেন্ট অফ একটা ম্যাট্রিক্সকে আমি কখনো এরকম ভাবে লিখতে পারি না। কখন লিখতে পারি? ফর ফর কিছু সার্টেন
directions of omega, very very important এটা। এই ওমেগার কিছু নির্দিষ্ট ভ্যালু থাকলে একমাত্র তখনই I omega equal to I is just a number into omega লেখা যায়। ওমেগাটা কিসের ডিরেকশন? এটা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন, অর্থাৎ it is nothing but the direction of the axis of rotation। যেই অক্ষের বরাবর আমরা রিজিড বডিকে ঘোরাচ্ছি সেই অক্ষের ডিরেকশনটা হচ্ছে ওমেগার ডিরেকশন, এবং এই রোটেশন অ্যাক্সিসের নির্দিষ্ট কিছু রোটেশন অ্যাক্সিসের জন্যই এই ঘটনাটা ঘটা সম্ভব। অর্থাৎ যেটা তোরা আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করিস, তাহলে আমার আইগেন ভ্যালু এখানে আমরা যে বের করলাম আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরও বের করলাম, তাহলে আইগেন ভেক্টর বের করলাম মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ওমেগাটাকে বের করলাম। ঠিক আছে, তাহলে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করার উদ্দেশ্য হলো টু ফাইন্ড আউট the direction of those rotation axis, সেই রোটেশন অ্যাক্সিসের ডিরেকশন বের করাটা হচ্ছে আমার উদ্দেশ্য, which will make Lx and omega x parallel to each other, বা or which will simplify the motion। কিছু কিছু নির্দিষ্ট রোটেশন অ্যাক্সিস থাকবে যাদের অ্যাবাউটে মোশনটা একটু সিম্পলিফাই হবে, অর্থাৎ Lx আর ওমেগা x প্যারালাল হবে, Ly ওমেগা y প্যারালাল হবে এবং Lz ওমেগা z প্যারালাল হবে। তো সেই ভ্যালুগুলোকে আমি বলবো প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং সেই ডিরেকশন গুলোকে আমি বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন। প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন গুলো বার করে ফেললে এই যেমন ধর ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় লোকে যে শট নেয় বা এই যে কিক মারে, হ্যাঁ অবশ্যই তারা এসব মোমেন্ট অফ ইনার্শিয়ার অঙ্ক করে তারপর কিকটা মারে না, কিন্তু ব্রেনের মধ্যে একটা ক্যালকুলেশন থাকে এই অ্যাক্সিসের অ্যাবাউটে এইরকম ভাবে এরকম। এবার দেখ এটা করতে করতে হয়, মানে তোরা তো নিশ্চয়ই খেলাধুলা করিস, তো খেলতে খেলতে তো টেকনিক গুলো আয়ত্ত হয় যে এইরকম ভাবে ওই ডিরেকশনে ওরকম ভাবে আমাকে কিকটা দিতে হবে। ঠিক আছে, তো মানে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন গুলোর ক্ষেত্রে কি, প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশনের অ্যাবাউটে যদি আমি মোশনটাকে ক্রিয়েট করি তাহলে সেই মোশনটা একটু প্রেডিক্টেবল হয় এবং আন্ডার কন্ট্রোল থাকে এবং সহজে ওগুলোকে বোঝা যায়। এইটাই হচ্ছে ব্যাপার, আর নাথিং এলস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন আমরা কিভাবে পাবো না, আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করে পাবো। এবং এই অঙ্কটার ক্ষেত্রে তোরা দেখলি যে অরিজিনালি আমি অ্যাক্সিস গুলো নিয়েছিলাম এইরকম, কিন্তু তারপর যখন আমি আইগেন ভেক্টর বার করলাম, অর্থাৎ আমি যখন এই স্পেশাল রোটেশন অ্যাক্সিস গুলো আমি যখন খুঁজে পেয়ে গেলাম, তখন অ্যাক্সিস গুলো আমি কিরকম পেলাম, একটা ছিল 0, আরেকটা ছিল 1 1 0, আরেকটা ছিল 1 -1 0। তাহলে একটা 0 মানে একটা নাল ভেক্টর, এটা ছেড়ে দে, এমনিতেও এটা 2D সিস্টেম, মানে 2D প্রবলেম আর কি, তো ওটা নাল ভেক্টর আছে। আর একটা হচ্ছে 1 1 0, তার মানে I প্লাস জে, এটা একটা অ্যাক্সিস। আর একটা ভেক্টর হচ্ছে +1 -1 0, তার মানে কি হবে I মাইনাস জে ভেক্টর, এটা তাহলে আমার আরেকটা অ্যাক্সিস অফ রোটেশন। I প্লাস জে মানে কি, এটা x আর এটা y, তাহলে I প্লাস জে এই অ্যাক্সিসটা হচ্ছে এইটা, রাইট। আর I মাইনাস জে তার মানে জাস্ট এটার সঙ্গে পারপেন্ডিকুলার যে আছে সেইটা। তো এই নিচের দিকে হবে, হ্যাঁ বল, হ্যাঁ নিচের দিকে হবে, যাই হোক মানে এটাই তো অ্যাক্সিস, নিচের দিকে হবে ঠিকই বলেছিস, কিন্তু অ্যাক্সিসটা এটা। এই ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোর প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন, এবং অ্যাট দ্য সেম টাইম
এটা কিন্তু এই স্কোয়ার প্লেটটার সিমেট্রি অ্যাক্সিস। ঠিক আছে, এবার আগের দিনের যে অঙ্কটা আছে ওটার অ্যান্সারটা যদি তোরা একটু দেখিস তাহলে ওখানেও একটু দেখবি, ওখানেও কিন্তু চারটে যে স্কোয়ার মাস ছিল, যখন এদের অ্যাবাউটে বার করেছিলি তখন প্রোডাক্টস অফ ইনার্শিয়া নন জিরো ছিল, কিন্তু যখন এই অ্যাক্সিসের অ্যাবাউটে বার করেছিলি তখন কিন্তু প্রোডাক্টস অফ ইনার্শিয়া জিরো এসেছিল। ঠিক আছে, তার কারণ এই অ্যাক্সিসটা ছিল পুরো সিস্টেমের সিমেট্রি অ্যাক্সিস। তার মানে যে অ্যাক্সিস অফ রোটেশন গুলো তুই নিচ্ছিস তার মধ্যে অ্যাটলিস্ট একটা যদি সিমেট্রি অ্যাক্সিস হয় পুরো অবজেক্টে, তাহলে তোর মানে রোটেশনটা তুলনামূলকভাবে একটু সিম্পল হবে। সিম্পল হবে এর অর্থ হচ্ছে তুই একটা, যেমন আমি প্রথম দিন রোটেট করিয়ে দেখাচ্ছিলাম যে তুই একটা কাগজের পাতা নিলি, সেটাকে তুই অনেকভাবে রোটেট করাতে পারিস, কিন্তু তুই যদি ওকে কর্ণ বরাবর যে মানে কর্ণটা ডায়াগোনাল যেটা আছে সেটার অ্যাবাউটে তুই যদি রোটেট করাস, দেন ইউ নো দ্যাট এটার অ্যাবাউটে রোটেট করানোর ফলে এর যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টটা হচ্ছে এবং এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটির কম্পোনেন্টটা হচ্ছে তারা পরস্পরের সঙ্গে প্যারালাল, মাঝে আছে শুধুমাত্র একটা নাম্বার, জাস্ট আ নাম্বার। এই নাম্বারটাই হচ্ছে তোর প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এইটাই হচ্ছে এই অঙ্কটা তাৎপর্য, যে যে কোনো রিজিড বডি মোশনের ক্ষেত্রে যদি আমরা সিমেট্রি অ্যাক্সিসকে একটা রোটেশন অ্যাক্সিস হিসাবে নিই তাহলে সেটা হবে মানে সেটাই সিমেট্রি অ্যাক্সিসটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়া, এবং সেটা মানে যদি সেটার অ্যাবাউটেই রোটেশনটা করানো হয় তাহলে প্রোডাক্টস অফ ইনার্শিয়াটা জিরো হয় এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটির সেই করেসপন্ডিং কম্পোনেন্টের সঙ্গে প্যারালাল হয়, তার ফলে মোশনটা একটুখানি সিম্পলিফাইড হয়। এবং আমাদের ডেইলি লাইফে আমরা যেই ধরনের খেলাধুলার ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয় ব্যাপারটা, যে এই ধরনের মোশন আমরা ইউজুয়ালি ক্রিয়েট করে থাকি সেগুলো কিন্তু আমাদের নিজেদের জানতে বা অজান্তে আমরা সিমেট্রি অ্যাক্সিসকেই জেনারেলি চুজ করি, কারণ ওই মোশনগুলো একটু আর কি সিম্পলিফাইড মোশন এবং সহজে মানে আওয়ার ব্রেন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মোশন অর আওয়ার ব্রেন ক্যান অ্যানালাইজ দ্যাট মোশন। ঠিক আছে, প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা বোঝা গেছে? তবে কাগজের পাতা ঘুরিয়ে দেখতে পারিস, চোখে দেখে পার্থক্য বোঝাটা খুব মুশকিল, এগুলো একটু খাতায় কলমে দেখেই আর কি সন্তুষ্ট থাকতে হবে। মানে কাগজের পাতা ঘোরালে তুই ধারের অ্যাবাউটেই ঘোরাস বা কর্নার অ্যাবাউটেই ঘোরাস, ওরকম দেখে বোঝাটা ওরকম ভাবে একটু আর কি ডিফিকাল্ট। তবে সিমেট্রি অ্যাক্সিস সবসময় স্পেশাল, এক্ষেত্রেও সেটা দেখা গেল যে সিমেট্রি অ্যাক্সিস হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়া। সিমেট্রি অ্যাক্সিসের অ্যাবাউটে মোশন মানেই সেটা সবসময় অনেক মানে লেস কমপ্লিকেটেড একটা মোশন। তো এবার এগুলোর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, কিন্তু যতটা পড়েছিস তার মধ্যে এটাই দিতে পারছি উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার এবার তোরা বুঝে গেছিস মোটামুটি ব্যাপারগুলো অ্যাটলিস্ট কিভাবে করতে হয়, কন্টিনিউয়াস মাসেরও একটা অঙ্ক করেছিস। এবার আমি পরের ক্লাসে অন্য টপিকে চলে যাব, আর আমি মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা অ্যাসাইনমেন্ট দেবো, প্রবলেম সেট দেবো, সেটা তোরা বাড়িতে নিজেদের মতো করবি এবং আমাকে পাঠাবি, মাঝে মাঝে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, বেসিক থিওরি মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনার্শিয়া সেটার এইটুকুই। এবার অঙ্ক করতে হবে, আমি প্রবলেম সেটটা পাঠাবো, পরের ক্লাসে আমি অন্য টপিকে যাব। আচ্ছা, আমি কি মেকানিক্সের অন্য টপিকে যাব নাকি তোরা একেবারে আলাদা অন্য কিছু বলবি? মেকানিক্সের গ্র্যাভিটেশন আছে, রিলেটিভিটি আছে, রিলেটিভিটি করাবো পরের ক্লাসে? সেন্টার অফ মাসটা একটু করালে ভালো হয়। সেন্টার অফ মাস করাবো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা, ঠিকই বলেছিস। তাহলে নেক্সট ক্লাসে আমরা সেন্টার অফ মাসের অঙ্ক টঙ্ক করবো, আর আমি আজকে একটু পরে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা প্রবলেম সেট পাঠিয়ে দিচ্ছি, সেগুলো তারা তোরা ইতিমধ্যে করতে থাক, নিজেরা করে আমাকে পাঠাস।